গুলেনবারি সিনড্রোম বা জিবি সিনড্রোম সংক্ষেপে যেটা বলি, সেটা একটি বিরল নার্ভের অসুখ। যে অসুখে শরীরে নার্ভ সেলগুলোর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি শরীরের নার্ভ সেলগুলোর সঙ্গে রিঅ্যাক্ট করে এবং নার্ভ সেলগুলোকে ড্যামেজ করে দেয়। তো তার ফলস্বরূপ শরীরে যে মাসেলস গুলো আছে, মাসেলস গুলো উইদাউট নার্ভ সাপ্লাই থাকে, তাহলে মাসেলস গুলো দুর্বল হয়ে যায় এবং প্যারালাইসিস হয়। ইউজুয়ালি শরীরে প্যারালাইসিস বা পক্ষাঘাত যেটা আমরা বলি, সেটা পা থেকে শুরু হয়, তারপরে পুরো বডিতে স্প্রেড করে, হাতেও প্যারালাইসিস হয়। তারপরে শ্বাসের মাসেল, রেসপিরেটরি মাসেলস যেটা, সেটাও প্যারালাইসিস হয়ে যায়। এবং সেই চরম মুহূর্তে রেসপিরেটরি মাসেলস প্যারালাইসিস হলে কমপ্লিট রেসপিরেটরি ফেলিওর হয়ে যায় এবং অনেক সময় ভেন্টিলেশন দিতে হয়। এটা সবার ক্ষেত্রেই হতে পারে। ইউজুয়ালি 1 বছরের তলার বাচ্চাদের ক্ষেত্রে আমরা অতটা দেখতে পাই না। 1 বছরের উপরে বাচ্চা, ইয়ং অ্যাডাল্টস, বয়স্ক মানুষ সবারই অসুখটা হতে পারে। ইউজুয়ালি এটা শুরু হয় দুটি পা থেকে, যে প্রথমে পায়ে ঝিঁঝি ধরা, একটা পিন টেকিং সেন্সেশন হচ্ছে, ঝিঁঝি ধরে যাচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, পায়ে অবশ, হাঁটতে পারছে না, তারপরে সিঁড়িতে উঠতে কষ্ট হচ্ছে, এটা থেকে শুরু হয়। তারপরে কোমরে অসুবিধা হয়, বুঝতে পারে না, গলার থুতু গিলতে অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়, দুটো হাতের জোর কমে যায়। আস্তে আস্তে উপর থেকে আস্তে আস্তে নিচের থেকে উপর দিকে ইউজুয়ালি প্যারালাইসিসটা ওঠে। হ্যাঁ, অবশ্যই যদি আর্লি আইডেন্টিফিকেশন এবং আর্লি চিকিৎসা করা যায় তাহলে বেঁচে ফিরে আসা সম্ভব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অসুখটা অনেক প্রলং ট্রিটমেন্ট লাগে, অধিকাংশ ক্ষেত্রেই ভেন্টিলেশন লাগে, রিকভারি প্রলং হয়। রোগীরা মারা যে যায় না তা নয়, কিন্তু সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা করলে বেঁচে ফেরার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। হ্যাঁ, যে সিন্ড্রোমের সাসপিশন হলে হাসপাতালে নিতেই হবে, চিকিৎসা বাড়িতে বসে করা সম্ভব নয়। এই চিকিৎসার জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রিটমেন্ট চলে, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন কিংবা আইভিআইজি, এই ওষুধটা দেওয়ার প্রয়োজন পড়ে। ইউজুয়ালি শরীরে কোনো যদি ইনফেকশন হয়, সেটা ভাইরাস বা ব্যাকটেরিয়া, সেটা যদি ঢুকে থাকে, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে লড়ার জন্য অ্যান্টিবডি তৈরি হয় শরীরে। এই অ্যান্টিবডিগুলো যেরকম ভাইরাস বা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে, সেরকম এরা ভুলবশত শরীরে কিছু হেলদি টিস্যুকে আক্রমণ করে বসে, সেম সাইট হয়ে যায়। সেক্ষেত্রে তারা অনেক সময় শরীরের নার্ভ টিস্যুকে আক্রমণ করে, যেখানে আমরা বলি অটো ইমিউনিটি, শরীর শরীরের বিরুদ্ধে লড়াই করে। এবং তাই সেক্ষেত্রে নার্ভ সেলগুলো ড্যামেজ হয়, এটা অটো অ্যান্টিবডি ইনডিউসড রিঅ্যাকশনের জন্য। দেখুন, এই অসুখ বহুদিন ধরেই আছে। গুলেনবারি সিনড্রোমের আবিষ্কার আজ থেকে 100 বছর আগেই হয়েছে। আমরা প্রতি বছরই অসুখ দেখতে পাই। এবছরও দেখতে পাচ্ছি, নতুন কিছু নয়। এবছরে হয়তো আমাদের দেশের পশ্চিম প্রান্তে একটু ক্লাস্টারিং অফ ডিজিজ হচ্ছে বলে একটু সবাই জানতে পারছে। আমাদের এখানে এখনো সেরকম ভাবে ক্লাস্টারিং বা আউটব্রেক কিছু হয়নি।